আরে আর না না, বাহ ভাই বাহ, আমি জানতাম না যে এই হোটেলের খাওয়া এত সুন্দর। আরে হ্যাঁ ভাই, আমি ওখানে প্রথমবারই এসেছি। সত্যি বলতে কি, এই যে মাটন পনিরটা আছে না, জবাব নেই এর, অসাধারণ খেতে। শ্রেয়া, এটা তোমারই তো আইডিয়া তাই না? ইয়েস স্যার। আর এরকম আইডিয়া যতবার আসে ততই ভালো। ফ্রেডি, তুমি তো কিছু খাচ্ছই না, কি ডায়েটিং এ আছো নাকি? আরে না না না, ডায়েটিং করছি না। আজ আমার স্ত্রী আমাকে এত আলুর পরোটা খাইয়ে দিয়েছে যে আমার ট্যাঙ্কি একদম ফুল হয়ে আছে, পেটে আর জায়গাই নেই। আরে হ্যাঁ, আলুর পরোটা বলতেই আমার মনে পড়লো যে গত রবিবার আলুর পরোটা বড় ভালোবেসে খাইয়েছিল অভিজিৎকে। আচ্ছা, কে খাইয়েছিল? আরে মানে ওই ছাড়ো তো আলুর পরোটা। স্যার, অভিজিৎ স্যারের স্মাইল দেখে মনে হচ্ছে ওই আলুর পরোটাটা নিশ্চয়ই ডক্টর সারিকা খাইয়েছিলেন। আচ্ছা, নতুন নতুন সিআইডি তে এসেছো, সিআইডির সিআইডি করতে যাচ্ছ? চেষ্টা করছি স্যার। আরে ফরেন্সিকে বানানো পরোটার কথা ছাড়ো, চলো একটু গেম টেম খেলি। হ্যাঁ হ্যাঁ স্যার, অন্তাক্ষরী খেলবেন? আরে না না, অন্তাক্ষরী বাদ দাও। আমরা যদি এই মধুর গলায় গান শুরু করি না, এই হোটেলে যত লোক আছে না সব পালিয়ে যাবে। স্যার, কপি ক্যাট খেলি? কপি ক্যাট? এটা কি খেলা? স্যার, এটা ভীষণই মজার একটা গেম। এটা এক প্রকার নকল করা আর কি। এই গেমে প্রত্যেকটা লোক একে অপরকে নকল করে দেখাবে। অন্যকে নকল করতে হবে? তাহলে তো এই গেমে ফার্স্ট প্রাইজ আমার একেবারে বাঁধা। আচ্ছা তাহলে ঠিক আছে, প্রথমে কে শুরু করবে? স্যার, আমি শুরু করি? হ্যাঁ শুরু করো। আচ্ছা, আর কার নকল করবে তুমি? আপনারা সবাই আমাকে বলেনি যে আমাকে দেখতে অভিজিৎ স্যারের মতো, তো ও আচ্ছা আচ্ছা, সবার আগে আমাকেই পেয়েছো না? রজত, খুব সাবধানে রজত। আচ্ছা, এখন নিখিল ডক্টর সারিকা আর বেনিত ডক্টর শালুখে। শালুখে স্যার, দেখেছেন আপনি? হ্যাঁ, আমি তো প্রথম থেকেই বলতাম সারিকা ম্যাডাম আপনার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ইন্টেলিজেন্ট আর খুবই সুন্দরী। হ্যাঁ, মাই গড, সিআইডিতে কি করছেন আপনি? হ্যাঁ, দারুণ দারুণ। আচ্ছা নিখিল, এবার তোমার পালা। আমি তো শুধু দয়া স্যারকেই কপি করতে পারি, কারণ উনিই হলেন আমার হিরো। চলো বাবা, তুমিও নকল করে নাও আমার, করে নাও নকল। এই হাতটা দেখেছিস? এটা যখন কোনো অপরাধীর গালে পড়ে তখন তার মুখের ভেতর দাঁত দিয়ে পিয়ানো বাজতে শুরু করে। কি বাজতে শুরু করে? পিয়ানো। এবার আমার টার্ন। আমি এসিপি স্যারের নকল করব। হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, করো করো। হ্যাঁ কিন্তু সাবধানে। হ্যাঁ, একটা কথা মাথায় ঢুকছে না দয়া, সিমরান যদি রাহুলের বোন হয়ে থাকে তাহলে রাহুল কেন সিমরানের ভাই নয়? কিছু তো গন্ডগোল আছে দয়া, কিছু তো গন্ডগোল আছে। অভিজিৎ, এই কালিয়ার খবর নাও, ঠিকুজি বের করো, এর ঠিকুজি বের করো। কি হলো সবার? সবাই চুপ করে গেলে কেন? ভালো লাগেনি নাকি? এমন একটা ভাব করছো যেন এসিপি এসে গেছে। সরি স্যার। লজ্জা হওয়া উচিত তোমার। তুমি নাক কেটেছো আমাদের, এটা তোমার কাছে আশা করিনি। সরি। সরি সরি কি বলছো? আজকাল এলেবেলের যে কোনো লোক এসিবি নকল করার চেষ্টা করে, কিন্তু তোমার তো ভালো করে করা উচিত ছিল, আর সেটা ট্রাই করেছো বলে তোমাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। স্যার খুব ভালো হয়েছে আপনি চলে এসেছেন। হ্যাঁ অভিজিৎ, আমিও তো সেটাই চাই। তোমাদের সকলের সঙ্গে আমি লাঞ্চ করব, কিন্তু চিত্রলে সাহেবের সঙ্গে আমার কিছু প্রেম ভালোবাসার কথা হচ্ছিল। স্যার একটু ডেজার্ট খেয়ে নিন স্যার। কোনো ডেজার্ট নয় দয়া, ফিটনেস। ঠিক আছে, না খেলেও তোমাদের সকলের সঙ্গে দেখা তো হলো। স্যার আমাদের হয়ে গেছে, একসাথেই যাই। আপনার ডেজার্ট? আরে না না, ওদের খাওয়া হোক, তারপরে একসঙ্গে যাব। স্যার, আমি শ্রেয়ার সাথে চলে আসবো, আপনারা এগুন। শিওর? হ্যাঁ। আরে এই যে শোনো, বিলটা দাও। অভিজিৎ, বিল পেমেন্ট আমি করে দিয়েছি। স্যার আপনি বিল দিয়ে দিয়েছেন?
আরে তোমাদের জন্য করবো না তো আমি কাদের জন্য করবো? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই চিত্রলেন স্যার কি বলছিলেন? কি মজা হলো না? না হলে আমরা খুন আর লাশের সঙ্গে সবসময় ঘিরে থাকি আর এরকম সময় কাটাতে ভুলেই যাই। আচ্ছা পুরবী, একটা কথা বলো, এই যে সবাই অভিজিৎ স্যার আর সারিকা ম্যামের ব্যাপারে এসব বলছে, এগুলো কি সত্যি? কেন, তুমি আবার অভিজিৎ স্যারের উপর ইন্টারেস্টেড নাও তো? পুরবী প্লিজ, এরকম কোনো ব্যাপার নেই, আমি শুধু জিজ্ঞেস করছিলাম। শ্রেয়া, আমি মজা করছিলাম। চলো এবার বেরোই। এইটা আবার কি? কিশোর? কিশোর ওই ওয়েটারটা যে আমাকে আইসক্রিম দিল। পুরবী, কি হয়েছে কিশোর? ম্যাডাম, আপনারা সিআইডি অফিসার তাই না? ম্যাডাম, আপনাদের সঙ্গে জরুরি কথা আছে। আপনারা প্লিজ আমার সঙ্গে 15 মিনিট পরে হোটেলের পিছনে দেখা করুন প্লিজ ম্যাম। আরে কিন্তু ব্যাপারটা কি? ম্যাডাম, এখন কিছু বলতে পারবো না, আমি পরে কথা বলছি। শ্রেয়া, আমরা এখানেই অপেক্ষা করি। নিশ্চয়ই কিশোর খুব বড় কোনো প্রবলেমে পড়েছে, তাই তো ও আমাদেরকে লিখে জানালো এটা। তুমি কিশোরকে কতদিন ধরে চেনো? কলেজে পড়ার সময় থেকে। আমি বন্ধুদের সঙ্গে এখানে প্রায়ই আসতাম। এতক্ষণ তোর চলে আসা উচিত ছিল, তাই না? হয়তো এখনই চলে আসবে। পুরবী, এরকম নয় তো যে কেউ জেনে গেছে যে ও আমাদের কাছ থেকে হেল্প চেয়েছে? একটা কাজ করি শ্রেয়া, তুমি ওইদিকে দেখো, আমি এদিকে দেখি। হ্যাঁ, এটাকে এটা তো কিশোর বেঁচে আছে। কিশোর, কিশোর, পুরবী কোথায় চলে গেল? পুরবীর ফোন? রক্ত? পুরবী, না, আমি বলেছি না কেউ ফোন তুলবেন না। যান, লাইনে দাঁড়ান। এটা কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? আচ্ছা, আমি কি জানতে পারি যে এখানে কি হয়েছে? আপনার পরিচয়? আমি এই হোটেলের মালিক রনিত। ও, আপনার হোটেলের এক ওয়েটার কিশোর, ও কাল আমাদের অফিসারের কাছ থেকে সাহায্য চেয়েছিল, এখন নিখোঁজ। কিশোর নিখোঁজ? শুধু কিশোরই নয়, আমাদের একজন অফিসার পুরবীও নিখোঁজ। তার জন্য আমার হোটেল বন্ধ করছেন কেন? কারণ ওরা এখান থেকে নিখোঁজ হয়েছে, আর আমাদের পুরো বিশ্বাস যে ওদের নিখোঁজ হওয়ার পেছনে আপনার হোটেল পুরো জড়িত। এটা আপনি কি বলছেন? আপনি এই হোটেলের নামে বদনাম করতে পারেন না। আপনার হোটেলের সুনামের থেকে দুটো প্রাণের দাম আমার কাছে বেশি, বুঝেছেন? স্যার, স্যার, বিনা কারণে আমাকে বলির পাঠা বানাবেন না স্যার। বিনা কারণে কিছু করছি না আমরা। আপনার হোটেলের পেছনের দিকে রক্তও পাওয়া গেছে। রক্ত? হ্যাঁ, রক্ত। একটা কথা মন দিয়ে শুনুন, যতক্ষণ না আমাদের তদন্ত শেষ হচ্ছে
হোটেল বন্ধ থাকবে। রজত, সিল করে দাও হোটেলটাকে। কাল রাতে কিশোরকে কি এখানেই দেখেছিলে? হ্যাঁ স্যার। কটার সময়? এই ধরুন 11টার পরে, ডিনারের পরে। তো এত রাতের বেলায় তোমরা এখানে নির্জন জায়গায় কি করছিলে? ওই স্যার অ্যাকচুয়ালি আমরা সিগারেট খেতে এসেছিলাম স্যার। পুরো হোটেলেই একটাই জায়গা রয়েছে যেখানে আমরা সিগারেট খাই। কিশোর কি একা ছিল নাকি ওর সাথে অন্য কেউ ছিল? না স্যার, একাই ছিল, কোনো কাজে এসেছিল, কিন্তু আমাদের দেখে চমকে গেল হঠাৎই। চমকে গেছিল? হ্যাঁ স্যার, ভয় পেয়ে গিয়ে এটা ওটা বলতে শুরু করলো। কি ধরনের কথা? এটাই স্যার যে গরম খুব বাড়ছে, যদি বৃষ্টি না পড়ে তাহলে জলের সংকট দেখা দেবে, এইসব নানান রকম ভুলভাল কথা আমাদের বলছিল স্যার। তারপর আমরা ভিতরে চলে গেছিলাম স্যার। আচ্ছা, কিশোরও কি তোমাদের সঙ্গে ভিতরে গেছিল? না স্যার, ও এখানেই দাঁড়িয়ে ছিল, আর তারপরে আমরা ওকে দেখিনি। যদি কিশোর সত্যি কোনো বিপদে পড়ে থাকে তো তাহলে ওর বাড়ির লোকেদের কাছ থেকে সেটা জানা যাবে। আপনাদের কাউকে সন্দেহ হয় কে করতে পারে এরকম কাজ? স্যার, আমার ছেলে তো খুব সাদাসিধে ছেলে ছিল, ওর সাথে কেন কেউ শত্রুতা করবে? কিশোর, কিশোর! আরে সাবিত্রীদি, আপনি এখানে? অনুষ্কা এখানে এসেছে কি? না তো, কেন? কি হয়েছে? ও কাল থেকে বাড়ি আসেনি। কি? অনুষ্কা কিশোরের গার্লফ্রেন্ড। এনারা অনুষ্কার মা বাবা। এনারা সিআইডি অফিসার। সিআইডি? প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন, আমার মেয়ে কালকে থেকে বাড়ি আসেনি। আপনি এটা বলুন যে অনুষ্কা নিখোঁজ কোথা থেকে হলো? ও হোটেল সান অ্যান্ড রেস্টে গিয়েছিল রিসেপশনিস্টের চাকরির জন্য, তারপরে আর বাড়ি আসেনি। এটা তো সেই হোটেল যেখানে কিশোর কাজ করে। কিন্তু কিশোর তো বারণ করেছিল অনুষ্কাকে ওই হোটেলে কাজ করতে, তাও কেন গেল ওখানে? আসলে অনুষ্কা বড্ড জেদি মেয়ে, ও কিশোরকে এটাই দেখাতে চেয়েছিল যে ও হোটেলে চাকরি করতে পারে। এমনও তো হতে পারে যে কাজ না পাওয়ার জন্য ও আপসেট ছিল আর কোনো বন্ধুর বাড়িতে চলে গেছে। চাকরি তো পেয়ে গিয়েছিল, তাহলে কেন আপসেট হতে যাবে? চাকরি সে পেয়ে গিয়েছিল? স্যার, আমি নিজে ওকে রিজেক্ট করেছি। এই দেখুন ওর বায়োডাটা ফর্ম, যেটা আমি রিজেক্টেড স্ট্যাম্প লাগিয়েছিলাম। এটা আশ্চর্যের কথা নয়, একটা মেয়ে আপনাদের হোটেলে রিসেপশনিস্টের ইন্টারভিউ দিতে এসেছিল, আপনি তাকে রিজেক্ট করে দিলেন, কিন্তু মেয়েটি তার মা বাবাকে বললো যে ও নাকি এখানে চাকরি পেয়েছে, কিন্তু ও বাড়িতে পৌঁছয়নি। অনুষা কেন মিথ্যে কথা বললো তার মা বাবাকে? হতে পারে যে মেয়েটা ভয় পেয়ে গিয়েছিল, কোথাও চাকরি না পাওয়ার খবর শুনে যদি বাড়ির লোক আপসেট হয়ে পড়ে। ব্যাপারটা এত সহজ নয় মিস্টার হরিশ। আপনার এই হোটেলে ওয়েটারের কাজ করতো কিশোর, যে এখন নিখোঁজ। অনুষ্কা তারই গার্লফ্রেন্ড। হোয়াট? অনুষ্কা কিশোরের গার্লফ্রেন্ড? স্যার, এই ব্যাপারটা তো আমি জানতাম না। ঠিক আছে, অনুষার হোটেলে আসা এবং যাওয়া এই সব কিছুর ফুটেজই তো আছে আপনার কাছে সিসিটিভিতে। হ্যাঁ, আমরা এই ফুটেজগুলো দেখব। এই দেখুন স্যার, 11:15টার সময় অনুষা হোটেলের ভিতর ঢুকেছিল। সে তো দেখতেই পাচ্ছি। আমাদের এটা চেক করতে হবে যে অনুষ্কা হোটেল থেকে বাইরে বেরিয়েছিল কিনা। পৌনে 12টার সময় হোটেল থেকে বেরিয়েছিল এই অনুষা। অনুষ্কা কাঁদছিল, তার মানে ওর সিলেকশন হয়নি। ম্যানেজার সত্যি কথাই বলছিল। কিন্তু ও যদি হোটেল থেকে বেরিয়ে থাকে তাহলে নিখোঁজ কিভাবে হলো? আর পূরবী আর কিশোর ওরা কোথায় গেল? হ্যালো, হ্যাঁ সালুকে স্যার, ওই রক্তের ব্যাপারে কোনো খোঁজ মিলল? আর ঈশ্বর? ওকে ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হোটেলে যে রক্ত পাওয়া গেছিল সেটা কোনো একজন লোকের। ওই রক্তটা কিশোরের না তো? হতে পারে। হোটেলের কোনো কর্মীকেই কিশোর ভয় পেয়ে চলত, তবে তো ওই মেসেজটা শ্রেয়াকে লুকিয়ে লুকিয়ে দিয়েছিল। আর স্যার, অনুষ্কা নিখোঁজ হওয়াতে কেসটা তো আরো ঘেটে গেল। বুঝতে পারলাম না অনুষ্কা নিজের বাড়ির লোককে কেন বললো চাকরিটা পেয়ে গেছে। আমার মনে হয় এই হোটেলের ইতিহাসটা বের করা প্রয়োজন। আমাদের দেখা প্রয়োজন এই হোটেলে কোনোদিন কেউ আত্মহত্যা করেনি তো? আত্মহত্যা? ফ্রেডি, এই কেসটার সাথে আত্মহত্যার কি সম্পর্ক? আপনি এটা বুঝবেন না স্যার। হ্যাঁ বলো। আমি না শুনেছি যে কেউ যদি কোথাও কখনো আত্মহত্যা করে থাকে তাহলে তো কি আত্মহত্যা করলে কি হয়? আত্মহত্যা করার ফলে মানুষটা মরে যায় আর আত্মা হয়ে। এই আত্মার নাম যদি আরেকবার নিয়েছো না ফ্রেডি, এই কেস আমি এক্ষুনি বন্ধ করে দেবো। আরে কেস কেন বন্ধ করতে যাবেন স্যার? কেন?
আত্মাকে তো আমরা ধরতে পারবো না। হ্যাঁ সচিন, কেস বন্ধ করে দাও। হোটেলওয়ালাকে ফোন করে বলো হোটেল আবার চালু করতে পারে, ওর যেরকমই চলছিল সেরকমই চলবে। বুঝতে পেরেছো তো স্যার? আর এসিবি সাহেবকে বলো আমি ফ্রেডির জন্য এই কেসটা বন্ধ করে দিয়েছি। আরে স্যার আপনি কি বলছেন স্যার? হ্যালো, আমি সিআইডি থেকে বলছি। হ্যাঁ আরে স্যার, হ্যাঁ ব্যাপারটা শুনুন। হ্যালো, কি বলছেন? এ তো খুব ভালো খবর। আচ্ছা ঠিক আছে। কি ভালো খবর? তোর বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? তার থেকেও ভালো খবর, সিআইডি নিজেদের হার মেনে নিয়েছে আর কেসটাকে বন্ধ করে দিয়েছে। সত্যি? 15 বছর পর এই প্রথম সিআইডির হার হলো আর আমাদের জিত। চল এখন, বস ডেকে পাঠিয়েছে। কি জানি এই রিসেপশনিস্টের জন্য ইন্টারভিউটা আর কত দিন চলবে। সিরিয়াসলি রে, 3 মাস হয়ে গেল কিন্তু এখনো কোনো মেয়ে ফাইনালি হলো না। এই মেয়েটাকে আমার কিন্তু বেশ ব্রাইট মনে হলো, হয়তো ও জবটা পেয়ে যাবে। আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়নি তো? প্লিজ বসুন। আমি কি আপনার রিজিউমটা দেখতে পারি? স্যার, আমার আমার কেন মনে হচ্ছে যে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। স্যার আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো এখানে প্রথমবার এলাম। ওকে, আপনি আপনি হোটেল ব্লু মাউন্টে 2 বছর কাজ করেছেন। হ্যাঁ। আপনি কি বলবেন এই জবটা কেন আপনি ছাড়লেন? কারণ আপনার হোটেলটা খুব নামি। ঠিকই মিস প্রিয়া, আপনার জবাব, আপনার রিজিউম বেশ বেশ ইমপ্রেসিভ। এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, নো 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 প্রবলেম স্যার, আমি দেখে নিচ্ছি। বাই বাই স্যার। স্যার আমি কি চাকরিটা কনফার্ম ধরতে পারি? সরি মিস প্রিয়া, আমার বসের ফোন ছিল আর উনি চাইছেন যে এই চাকরিটা ওনার বন্ধুর ভাইজিকে দেওয়া হোক। আমি জানতাম না যে আপনাদের হোটেলেও সুপারিশ চলে। আই এম সরি, কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। এই মেয়েরা আসে হোটেলের মধ্যে ইন্টারভিউ দিতে, আর কোথায় যায় সেটা আজকে বুঝতে পারো। আরে আজখানে গাড়িটা কোথা থেকে চলে এলো আর সরছে না কেন? এই শ্রেয়া কোথায় গেল? স্যার এই ভ্যানটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? এই সিগন্যাল পাচ্ছ কিনা দেখো। স্যার আবার গাড়িটা হোটেলের দিকে গেছে।
আবার হোটেলের দিকে? স্যার এখানে তো কোনো ভ্যান দেখতে পাচ্ছি না। পিছনে দেখো, পিছনে যাও, পার্কিং চেক করো। নিখিল, স্যার কি ব্যাপার স্যার? আরে শোনো, একটা গ্রে কালারের ভ্যান কি ভেতরে আসতে দেখেছো? গ্রে কালারের ভ্যান? এখানে তো কোনো ভ্যান আসেনি স্যার। কি উল্টোপাল্টা কথা বলছো? আমি নিজে দেখেছি ভেতরে আসতে। স্যার। হ্যাঁ নিখিল? স্যার ওই পার্কিং এ কোনো ভ্যান নেই স্যার। স্যার এদিকেও নেই। পিছনে কোনো রাস্তা আছে যেখান থেকে গাড়ি আসতে পারে? হ্যাঁ স্যার, এখান দিয়ে আছে। স্যার ওই যে। ভ্যান তো খালি স্যার। এই ভ্যানটা যখন হোটেলে এসেছে তখন শ্রেয়া নিশ্চয়ই এখানেই আছে। স্যার আমার তো খুব টেনশন হচ্ছে স্যার, শ্রেয়ার সাথে যদি কিছু হয়ে যায়। কিচ্ছু হবে না, ওকে জিজ্ঞাসা করা যাক। এই শোনো, এই যে ভ্যানটা দাঁড়িয়ে আছে এখান থেকে কারা কারা নেমেছে? স্যার দুটো লোক ছিল। দুজন? কোনো মেয়ে ছিল সঙ্গে? না স্যার। ঠিক করে ভেবে বলো। স্যার আমার খুব ভালো মনে আছে, ওরা গাড়ি থেকে নামলো, তারপর ট্রলি নিয়ে সোজা হোটেলে চলে গেল। ট্রলি? কি কিরকম ট্রলি? ওই যে লন্ড্রিতে যেরকম ট্রলি থাকে না, ওই জামা কাপড় নিয়ে যাবার জন্য, সেই রকম। আচ্ছা, শ্রেয়াকে ট্রলি করে নিয়ে জানি তো। এই লন্ড্রি রুমটা কোথায়? স্যার, স্যার এখানে তো কেউ নেই। স্যার ট্রলি। এটা তো শ্রেয়ার। শ্রেয়ার ইয়াররিং? তার মানে ওকে ট্রলি করে নিয়ে আসা হয়েছে। কিন্তু স্যার শ্রেয়া গেল কোথায়? চারিদিকে খুঁজলাম, কোথাও তো নেই। নিখিল, ও যদি এই অবধি এসে থাকে তাহলে এখানেই কোথাও আছে, খোঁজো। খোলো। এতগুলো বিছানা পাতা, এতগুলো খাবার দেওয়া আছে, জলের বোতল আছে, তার সাথে এই দড়ি কি করছে? আর এটা দেখেছো? শুকিয়ে যাওয়া রক্ত। এরকম মনে হচ্ছে এখানে সবাইকে জোর জবরদস্তি বেঁধে রাখা হয়। স্যার পূরবী আর কিশোরকেও এখানেই রাখা হয়েছিল। শুধু পূরবী আর কিশোরী নয়, অনেক লোকজনকে এখানে বেঁধে রাখা হয়েছিল। স্যার সবাইকে হয়তো একইভাবে এখানে নিয়ে আসে, ক্লোরোফর্ম শুকিয়ে সবাইকে অজ্ঞান করে দেয়, তারপর ট্রলি করে এখানে এনে বন্ধ করে রাখে। এই অপরাধীদের মাথায় কি প্লে করছে? কেন করছে এসব? এটা কি আলো? ও, এই সুড়ঙ্গটা এখানে এসে শেষ হয়। পিছনে রাস্তাও আছে। এই রাস্তাটা তো একদম ফাঁকা দেখছি। এখান থেকে কেউ কোনো জিনিস নিয়ে গেলে কেউ দেখতেও পাবে না। কারেক্ট। এখানকার সিকিউরিটি গার্ড কোথায়? ডাকো তো। এদিকে শোনো। কি হয়েছে স্যার? গেটে কে ডিউটি করে? আমি ছিলাম স্যার। চলো। কি হয়েছে কি স্যার? কোথায় গিয়েছিলে তুমি? চা খেতে গেছিলাম স্যার। গেট ছেড়ে দিয়ে বাইরে চলে গেছিলে? এমনিতেও এই গেট দিয়ে কেউ যাওয়া আসা করে না স্যার, ম্যানেজার সাহেব খুললে তখনই খোলা হয় এই গেট। ম্যানেজার হরিশ? হ্যাঁ উনি স্যার, 15-20 দিন পর পর ওনার একটা গাড়ি আসে ওনার কিছু জিনিস নিতে, তখনই খোলা হয় স্যার। আজকেও খুলেছিল এই গেটটা? হ্যাঁ এক্ষুনি 1/2 ঘন্টা আগেই। ওনার সঙ্গে আরো দুজন ছিল আর ওনার হাতে বড় বড় কন্টেনার ছিল।
ম্যানেজারের সঙ্গে ছিল নাকি? তা তো জানি না স্যার, আমি তো চা খেতে চলে গিয়েছিলাম। ম্যানেজার হরিশ, খোঁজো একে। স্যার আমি সত্যিই জানি না যে ম্যানেজার এখন কোথায় আছেন। একটু আগে তো এখানেই ছিলেন উনি। একটু আগে ছিল তো গেল কোথায়? স্যার আমি কিচ্ছু বুঝতে পারছি না, ওনার ফোনটাও তো অফ রয়েছে। হ্যাঁ, ফোন তো বন্ধ থাকবেই, অপরাধীদের ফোন এরকম বন্ধ থাকেই। স্যার। হ্যাঁ বিনীত, কিছু জানতে পারলে? হরিশ কোথায়? স্যার সমস্ত জায়গা খুঁজে রেখেছি, কিন্তু এই হরিশকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আমিও দেখছি যে পালিয়ে কতদিন বাঁচতে পারে। নিখিল, শ্রেয়া সিগন্যাল পাওয়া যাচ্ছে? না স্যার, এখনো বন্ধ বলছে। কি ব্যাপার স্বপ্না, আমাকে আর্জেন্টলি কেন ডাকা হলো? স্যার সিআইডি লোকেরা বলছেন যে হরিশ স্যারই নাকি আসল অপরাধী। হরিশ অপরাধী? এটা আপনি কি বলছেন? হরিশ অপরাধী? একদম ঠিক কথা বলছি। আপনার ম্যানেজার সরল মহিলাদেরকে এখানে ডেকে নিয়ে আসে রিসেপশনে চাকরি দেওয়ার নাম করে, ইন্টারভিউতে রিজেক্ট করে ওদেরকে গায়েব করে দেয়। কিন্তু হরিশ এরকম করবে কেন? এই প্রশ্নটার জবাব চাই আমরা। আমি একদম বিশ্বাস করতে পারছি না যে হরিশ এরকম করতে পারে। আচ্ছা, আর আপনার হোটেলে যে গোপন কামরা আছে সে ব্যাপারে আপনি কি জানেন? গোপন কামরা? আগে হ্যাঁ। আমার হোটেলে গোপন কামরা? হ্যাঁ, আপনার হোটেলে গোপন কামরা। ওইখানে লন্ড্রির মধ্যে একটা কামরা আছে যেখানে লোকেদের বন্ধ করে রাখা হয়। বিশ্বাস করুন স্যার, এইসব ব্যাপারে আমি কিচ্ছুই জানি না। আপনি কি এটাই বলতে চান যে হরিশ এই হোটেলে বড় বড় কাণ্ড করছে আর আপনি তার কিচ্ছু জানেন না? আমি তো মাঝে মধ্যে এখানে আসি। আমি এই হোটেলের সমস্ত দায়িত্ব হরিশের কাঁধেই দিয়ে দিয়েছিলাম। এই হরিশ এখানে কতদিন কাজ করছে? তা ধরুন প্রায় 6 মাস হলো। ব্যাস 6 মাস? আর এই 6 মাসে এই হোটেলের পুরো দায়িত্ব ওকে দিয়ে দিয়েছেন আর চোখ বন্ধ করে বসে আছেন? হরিশের হোটেল ইন্ডাস্ট্রিতে খুব ভালো রেপুটেশন। গত 8 বছর ধরে ও হোটেল গ্রেট রোজে কাজ করতো, তারপরে আমাদের এখানে জয়েন করে। হোটেল গ্রেট রোজে ও 8 বছর ছিল, তাহলে ছাড়লো কেন? স্যার। হ্যাঁ নিখিল? স্যার শ্রেয়ার বাগ চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে? এই যে। কোথায় আছে এখন? স্যার এই মুহূর্তে ওর বাগ প্রিন্স রোডে। প্রিন্স রোড? ওটা তো খুব নির্জন জায়গা, জঙ্গলের মধ্যে পড়ে। স্যার ওখানে পৌঁছতে তো 1 ঘন্টা সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে না তো? যাবে কোথায়? হ্যালো দয়া, সিগন্যাল কি বলছে সচিন? কত দূরে আছে? স্যার এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূরে আছে। 25 কিলোমিটার দূরে? তার মানে এই রাস্তা ধরে প্রায় আরো 1 ঘন্টা। এটা কি এক জায়গায় দাঁড়িয়ে আছে? না স্যার, এ তো অনবরত এগিয়েই চলেছে। তার মানে শ্রেয়া কোনো গাড়িতে আছে? আমি বলেছিলাম না তোকে এদের একটু বেশি ড্রাগস দিতে? বস দিয়েছিলাম কিন্তু কম হয়ে গেছে। এদের চেঁচামেচি কেউ যদি শুনে ফেলে না, তাহলে তো আমরা বিশালভাবে ফাঁসবো। শুনবে না আর বস, কোনো কথা বলবি না আর, বুঝলি? বস আস্তে আস্তে সবার জ্ঞান ফিরছে, কি করব? ড্রাইভার গাড়ি ভেতরে ঢোকাও। সবাইকে বাইরে বার কর। ঠিক আছে বস। এই চলো চলো সবাই চলো, এই চলো চলো সবাই চলো। এই নামো সবাই, চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো। চলো চলো। আসো সবাই আসো, চলো এক এক করে লাইন করে দাঁড়াও। তাড়াতাড়ি চলো। এই চলো, আসো আসো লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়াও।
আচ্ছা, সিআইডি অফিসার, হ্যাঁ? তুমি সিআইডি অফিসার শ্রেয়া না? কি হলো শ্রেয়া? চিনেই যখন ফেলেছিস, এবার নিজের অপরাধের লিস্ট তৈরি কর। সিআইডি অফিসাররা যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। চলো এখান থেকে, মুভ। চলো। আর তুমিও চলো, চলো সামনে, চলো চলো। এই, এদেরকে ওড়াতে হবে, এদিকে আয়। আরে তোমাদের লাশও খুঁজে পাবে না সিআইডির লোক, বুঝলে? এখানে স্যার এই জায়গাটাই। কিন্তু এখানে তো কোনো গাড়ি টাড়ি দেখা যাচ্ছে না। স্যার লাস্ট আধা ঘন্টা থেকে এই লোকেশনই দেখাচ্ছে। এই জঙ্গলে? এখানেই কোথাও আছে স্যার। এটা এখানে কি করে পড়লো? স্যার ওই দেখুন, দুটো বস্তা। মাই গড! স্যার, শ্রেয়া আর পূরবী। যদি ওদের কিছু হয় তাহলে অনেক মূল্য চোকাতে হবে কিন্তু ওই লোকগুলোকে। একটু খোলো এগুলো। সিআইডি অফিসার, তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে বাকি মেয়েদের বাঁচান প্লিজ। তাছাড়া আমরা কি বা করতে পারি? যা করার আপনাদেরই করতে হবে। আপনি ওই মেয়েদেরকে বাঁচান প্লিজ। পূরবী আর শেয়ার তো নয় এরা। তো তাহলে এটা ওখানে পড়লো কি করে? এটা তো শ্রেয়ার কাছেই ছিল। তার মানে বোধহয় ওরা জানতে পেরেছিল যে এটার মাধ্যমেই আমরা ওদের পিছু ধাওয়া করেছি। আর একটু বের করো এদের। কেন? এটা কি? এর হাতে কিছু লেখা আছে, SHIP, শিপ। আরে এরা তো অন্য কেউ মরলো, এদের দুজনকেও মেরে দিই। এই থাম 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 থাম। আমরা 10টা মেয়ের কন্ট্রাক্ট নিয়েছিলাম, দুটো অলরেডি মরে গেছে। আরে এই দুটোকে মেরে দিলে তো। স্যার এরা দুজন তো সিআইডির অফিসার। একবার এই দুটোকে পাঠিয়ে দিলে কেস সিআইডি কে সাধারণ মেয়ে বুঝবে কি করে? এক কাজ কর, এই দুটো লাশকে ঠিকানা কর, আমি বাকি সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। শিপ আসার সময় হয়ে গেছে। এই মেয়েটা আমাদের এটা বলতে চাইছে না তো যে ওদেরকে শিপে নিয়ে যাওয়া হচ্ছে? এইবারে বুঝতে পারছি এই সমস্ত চক্করটা মহিলা পাচার সংক্রান্ত। এরা এই মহিলাদেরকে শিপে করে বিদেশে পাঠায়। এখানে আশেপাশে পোর্ট
কিছুই বুঝতে পারছি না। স্যার শ্রেয়ার পুরবী ছাড়াও কত মেয়েদের জীবন বাজি রয়েছে। যতগুলি হোক না, কিছু হতে দেব না ওদের। স্যার আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। ব্রিজে নেই তো? আমি দেখে আসি। 1 মিনিট রজত, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। রজত, শচীন, পেয়ে গেছি। সব কটা শয়তান এখানেই আছে। ওই দেখো, সব কটা শয়তান এক জায়গাতেই আছে। এবার ধরার সময় এসে গেছে। মনে হচ্ছে কোনো শিপের জন্য অপেক্ষা করছে, যা ওদেরকে নিয়ে যাবে। ওরা আর কি করে বুঝবে ওদের যাত্রা কোনো জাহাজে নয়? সিআইডির জিপি ওদেরকে ওদের জায়গায় নিয়ে যাবে। ম্যানেজার হরিশকে দেখতে পাচ্ছি না। রজত, তুমি এই ম্যানেজার হরিশটাকে খোঁজো, ততক্ষণ আমরা এদের খোঁজটা নিয়ে নিই। স্যার, ওঠো ওঠো। এই হ্যালো। ও নো, সবাই অজ্ঞান হয়ে আছে। শচীন, এরা সবাই তো অজ্ঞান হয়ে আছে, এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। স্যার এখানেও সবাই বেহুশ। কিশোর, কিশোর, মাই গড। স্যার, কিশোরকে তো ছুরি মারা হয়েছে, প্রচন্ড রক্ত পড়ছে। অনুষ্কা, ওঠো অনুষ্কা। শচীন, কুইক অ্যাম্বুলেন্স ডাকো। রাইট স্যার। অ্যাম্বুলেন্স। সবাই অজ্ঞান। স্যার
পূরবী আর শ্রেয়া তো এখানে নেই। তাহলে কি ম্যানেজার হরিশ ওদেরকে? স্যার সব জায়গায় দেখলাম স্যার, ম্যানেজারকে খুঁজে পাচ্ছি না। শয়তান ম্যানেজার। কি? এক মিনিট। এই দাঁড়া ওখানে। এই গান আমার হাতে আর রিমোটও। বেশি চালাকি করবে তো তোমাদের সবাইকে এখানেই উড়িয়ে দেব, বুঝতে পেরেছো? ছেড়ে দে এদেরকে। তোর কি মনে হয় এসব করে তুই সিআইডির হাত থেকে বেঁচে যাবি? সিআইডি? তুমি কি স্পাইডারম্যান নাকি যে প্রত্যেকবার বেঁচে যাবে? গানটা নিচে রাখো, গানটা নিচে রাখো, না তোর খুলি উড়িয়ে দেবে এক্ষুনি। কেন করছিস তুই এসব? পয়সার জন্যে। তোর কি লজ্জা করে না এরকম নোংরা কাজ করতে পয়সার জন্য? যখন পকেট ভর্তি থাকবে না তো কিসের লজ্জা? কাজ যেমনই হোক টাকা আসা চাই। মানে হোটেলের ব্যবসাটা তোমার শুধু দেখানোর জন্য ছিল, আসল ব্যবসা তোমার এটাই, মেয়েদেরকে পাচার করা। মেয়েদের চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউয়ের জন্য টাকা, তারপর বিদেশে পাঠানোর জন্য ওদেরকে কিডন্যাপ করা। হ্যাঁ একদম ঠিক বলেছো তুমি, কিন্তু আফসোস এবার আমার চালটা একটু ভুল হলো। পাপের ভান্ডার কখনো না কখনো ফাটবে তো বটেই। তোমরা আমার অপরাধের হিসেব কখনোই পাবে না ইন্সপেক্টর, কারণ তোমাদের মধ্যে কেউই আর বেঁচে ফিরবে না। গান নিচে রাখো বললাম তো, গান নিচে রাখতে, নয়তো এদের উড়িয়ে দেব। ইন্সপেক্টর দয়া, আপনি আপনার গান নিচে রাখবেন না? নিচে রাখুন। নারীদেরকে কখনো দুর্বল ভাববি না। যে দেশে নারীদেরকে দেবীর সম্মান করে পুজো করা হয় সে দেশের নারীকেই তুই নরকের পথে ঠেলে দিচ্ছিস। হ্যাঁ, তোদের মতন লোকেরা সমাজের শুধু কলঙ্ক মাত্র, কলঙ্ক। ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। ক্ষমা আর তোকে এখানেও নয় আর ওখানেও নয়।